কার সাথে যান প্রেম করেছে ও বসতে চায় না বিয়া জানি কার সাথে প্রেম করছে তা না হইলে বিয়ে বসবে না কেন আমি দেখব তখন বংশ চুপচাপ এই সার নামাজ পড়া নীরব এক জায়গার মধ্যে দরজার সাইটেই লেখে রাত যখন 12টা কোরআন বুকে এক হাতে একটা পিয়ালা দিয়া রওনা পেছন পেছন যায় বলে আজকে দেখবো আজকাল আমার কাছ থেকে তুই মাপ পাবি না গেছে যখন গেছে বাবুল অরণ্যের ভিতরে যেখানে একটা শিকারি দেখতে সাহস পায় না আর আয়না এক লাই মেলা করছে ডাইলে কি বামে কি কিছুই দেখে না খালি যাইতেইছে এখন সামনের দিকে চাইয়া এক আধ্যাত্ম দৃশ্য কি আস্তানার যে দরজার মধ্যে 2টা বিরাট বাঘ বসে রয়েছে বনের বাগে ডিউটি করে আউলিয়ার দরবারে আয়না বিবি চলল তখন দুনিয়ার সামনের দিকে বংশ লক্ষ্য করে চাই দেখে 2টা বাঘ হাই রে ও যে কার সাথে প্রেম করছে ও তো মরারও ভয় নাই ও যে মরবে তাও তো মনে করে না যাইতেছে আয়নাও গেছে তাইলে কি বামে কি দেখে না সামনের দিকে লক্ষ্য করি না সামনে চলে যায় জঙ্গলার বাগে আম্মা কইয়া ভক্তি দিছে তখন বলছে মই বোন তো আমার মানুষ হয়েছে আমি পশু হয়ে রয়েছি গাছের মধ্যে বৈশাখ বইলের দিকে তাকাইয়া কাঁদতেছে বোন তোর কাঙ্গাল বাইকারে তুই না আমার সাথে নিয়ে যা তখন বলছে মা তাড়াতাড়ি নামাও দেখি আজকে আমাদের ফানাফিল্লার নামাজ আরম্ভ হবে 12 জন আউলিয়া আয়না কিনে 13 জন তখন বড় পীর বলছে শোনো আল্লাহর আউলিয়া তোমরা আজকে নামাজের ইমাম হবে আমার মায় কত বড় পাওয়ার আল্লাহর নামের রক্ষা নেয় না সেজদাটাই নামাইয়া দরহরিতে কাল্লা সইতে রে গেল দূরেতে পড়ি একদিকে দর গেছে বললে আগের দিকে কাল্লা পশমে 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 আল্লাহ আল্লাহ জেকে রইতেছে মনসর 2 চোখের পানি দিয়া বুক ভিজিয়ে দিচ্ছে তখন নামাজ শেষ হয়ে গেল নামাজের পর একটা তবারক আসে বড় পীর বলছে মা তবারকটা তুমি বন্টন করে দিয়ে দাও বন্টন করতে গেছে 12 জন আউলিয়া আয়না কিনে 13 জন বন্টন হবে 13টা বন্টন 14টা
তখন পীরের পায়ে বলছে, বাবা আমাকে মাফ করেন। কেমন? না জানি কোনো অপরাধ হয়ে গেছে। যে কেন? যে বন্টন একটা বেশি, তো মানুষ মাত্রই তো ভুল আছে। আবার দাও। আবার দিছে, তাও 14 বন্টন। থাম। উনি চোখ বন্ধ করে চাইয়ে দেখে মনসুর হেল্লাস গাছের ডালের থেকে 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিচ্ছে। মাধব, আমি তুমি ঠকাইতে চাইলে আল্লাহ মনসুরকে ঠেকাবে না। আমাদের দুয়ার বরকতে কবুল করে রাখবা। মাগো, ওকে তাহলে হয়ে গেছে, এই জন্য ওর জন্য একটা বন্টন বেশি আসছে। আর কিন্তু তুমি এই বনে আসবে না, আমি তোমাকে নিষেধ করে দিলাম। কিন্তু মা, একটা কাজ বাদ রইল। যে কি কাজ? যে একটা নফল রোজা করতে হবে। এই দুনিয়ার কোনো সিজদা তোমার ইফতার করতে হবে না। তোমার জন্য ইফতারি আল্লাহ তোমার জন্য পাঠাবে। তখন গেছে আয়না রোজা, সারাদিন রোজায় চলে যায়। সন্ধ্যাকালে উজু করতে যায়, নূরের পিয়ালার মধ্যে ইফতারি পাঠাইছে খোদায়। মনসুর দেইকা ঘরের থেকে গন্ধ আসে, বেহেশতি গন্ধ। তখন দৌড়িয়ে ঘরে যা দেখে যে একটা পিয়ালার থেকে গন্ধ উঠতেছে। তখন কয়, আল্লাহ, যা থাকে আবার কপালে হবে, এটা কি আমি কিঞ্চিত পরিমাণে খাবো। বিসমিল্লাহ বলে ধইরা মুখের দিকে আয়না চেয়ে দেখে বাইরে থাপ্পড় দিয়ে পিয়ালা কাইরা নিয়ে গেছে। মনসুর পড়ে গেছে। ওরা বোনের মুখের দিকে তাকিয়ে বলছে, তোর ঠাকুরের এমন বুলবুল আমি দেখি নাই আর খায়া। ও তোর এক ঠাকুরে 14 ভুবন রে, আমি সব দেখেছি। ভাই ভাই বলে থাপা দিয়া বুকে লইয়া কান্দে দাঁড় হইয়া, জন্মের মতো ভাই হারাইলাম আমি ইফতারি খাওয়াইয়া। আয়না হক আয়না হক বলে গেল পাগল হইয়া কাদের কাছে বিচার। বাবা তখন যায় চলিয়া। আল্লাহ ব্যতীত হক নাই। মনসুর নিজেই হক দাবি করতেছে। করে আটকাও, ধরো, আটকে করে বান্ধ। মানছে তো 70টা করে কোররা মারবা এক কাজিতে, 100 জন কাজি মারতে মারতে ফাড়াফিল্লা হয়ে গেছে, শরীর ফেটে গেছে। কিন্তু আয়না হক না আমার ছাড়ে না। কি করবে? তখন বলল যে কাজ কর, ওর শরীরের চামড়া তুলে দে। আল্লাহর অলিগ কত কষ্ট। তখন শরীরের চামড়া উঠিয়ে দিল। রাস্তা দিয়ে যাইতেছে, 7 দিন পর্যন্ত নাহার, কেউ বাড়তে যায় না। শরীরে রক্ত, পোড়া পানি টিয়া চাকিয়া। এক কষাই দোকান করে বলছে, বাবা আমি 7 দিন যাবতের অনাহার, আমাকে কিছু খেতে দিতে পারবি বাবা? পাগল,
আমার কাছে তো খানা নাই, আমি মাংসের কারবার করি, তো আর আমি একটু মাংস দিতে পারি। তাই দে। তখন এক গলা মাংস ফেঁকে দিল, দিয়ে হাতে না বলো, মাওলা রে কসাই, তুই যখন আমার দুঃখের সময় দেখলি, আমি দোয়া করলাম, আল্লাহ কসাই বংশের অভাব জানি থাকে না, কসাই অভাব নাই, কিনার দামে গরু বেচতে তাও 500 টাকা। ওকে কোনো সময় ক্ষতি নাই, আর এদের কোনো ক্ষতিও হবে না, কেন যে জান মারে নাহলে দুরবস্থা হয়ে গেছে। তখন কি করবে, কাঁচা মাংস হাতে নিয়ে ঘুরতেছে, কেউ আগুন দেয় না, কাঁচা মাংস তার খাইতে পারে না, কেউ দেয় না। তখন আমেরিকার জঙ্গলের কাছে যাইয়া বৈশা বলল, মাওলা রে আমি কি তোর কেউ না, আমি 7 দিন পর্যন্ত নাহার, তুমি কি দেখো না? তখন আল্লাহ বলছে, সূর্য তুমি নাই আমার পাগলের মাংস কাবাব করে দাও। সূর্য নাই মা সেই মাংস কাবাব করে দিয়ে গেল, আফ্রিকার জঙ্গলের মধ্যে আগুন ধরে গেছে। তখন হযরত বড় পীর ইলহাম করলো, মনসুর বাবা তুই তাড়াতাড়ি সূর্য ছাড়, আল্লাহর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন ছেড়ে দিছে, ছেড়ে দিয়া মাংস কাবাব করে খাইয়া বলল যে আমি বিশ্ব শক্তি পাইয়া যদি আমি দূরে থাকি, আমার হুজুরের তরিকা থাকবে না, আমি আবার যাব বাগদাদ। আবার বাগদাদ গেছে, তখন বলছে হুজুর মনসুর তো আবার এসেছে, করার তক ধরো, ধইরা কি করলো, বলে মান জব্দে মাটির মধ্যে গাড়ো গাইরা এই 100 জন কাজী প্রত্যেকে আবার 70টা করে পাথর মারবে। তখন মাটির মধ্যে গাইরা 70টা করে পাথর মারে, 100 কাজী মারছে, একজন কাজী বাদ, তার নাম ছিল শেখ শিবলি রাহমাতুল্লাহ। তখন কাজী বলছে, মনসুর শেখ শিবলি তুমি মনসুরকে মারো, তাহলে তোমার ডিউটি শেষ। হুজুর আমি মনসুরকে মারতে পারি না, আমি মনসুরকে মারতে পারি না হুজুর, আমি আপনার জানাই মনসুরের কেমনে মারবো রে, আমার গুরু রে। বাইরে জানে, বাইরে অনেক চিন্তাই জানে, গুরু জানে মুক্তির জানে, আত্মাই জানে জানে। বলে আমি হুজুর ওরে বাঁচতে পারি না, ও যাবার গুরু ভাই, আপনি আমার হাতে যখন পাথর দেন, আমি মনসুরের দিকে যখন তাকাই, আমার পীর জুনাইদ মুখটা থেকে আমি সামনে খাড়া পাই। বাইরের জানলে বাইরের জানলা অনেকে তাই জানে, তরিকার বায়া সোজা জানে দুনিয়ার উপরে। বাইরের ধরে বাইরের গলা দুনিয়ায় থাকিয়া যার মসজিদ হারাইয়া গেছে দুনিয়ায় থাকি। ভাইয়ের জানে ভাইয়ের জ্বালারে অনেকে তাই জানে,
মনসুরকে দেয় আগুনের তেরে তাকে চড়াইবে তখন বলছে যাও ওকে 70টা টুকরা করবে। 70টা টুকরা করেছে। 70 মুখে থেকে নাম জপে আয়না হক আয়না হক। ভুল হয় না। তখন বলছে আগুন আনো। আগুন আর জাদকির খাতি করবেন না। যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিছে আগুনে পইরা ছাই হয়ে গেছে, তাও আয়না হক চিৎকার শোনা যায়। তখন বলছে রে বাতাস সরিয়ে দে। বাতাস সরিয়ে দিছে, পর্তপর নদীর জলার মধ্যে যে পড়ে গেছে। কাজী সব যেখানে হাওয়া খায় ওনার বিবিকে নিয়ে ওই জল টঙ্গির নিচে যা পড়ছে মনসুর। উনি মাইনে টেনে গেছে, যা বলছে দেখো আমি কাজীর যে রাস্তায় যাই মক্রম রাস্তায়, ও রাস্তায় মক্রমও যায় না। আর আমার এই বাগদাদে মনসুর আসবে না। যখন এই কথা বলছে দেরি নাই, জল টঙ্গির কলায় না হোক আমি যাই নাই আছি। বলে একটা শিশি আনো। একটা শিশি আইনা পরে শিশির ভিতরে ভৈরর জিন্দেগানি আমি বরবাদ করে দেব। তা আল্লাহর ওলিকে কেউ ছাপিয়ে রাখতে পারে না, আল্লাহর ওলিকে কেউ মারতে পারে না। আল্লাহ কোরআনও বলেছে আমার ওলির কোনো মরণ নাই। তখন ওইটার মধ্যে রাখছে শিশিতে, তোতালার ওপরে বাইন্দা রাখছে। কাজী সাহেব 7-8 বছর এক মেয়ে, ওই মেয়ে থাকে ওই দোতলায়। ওই শিশি দিকে কয় বাবা না জানি কোন দামি সেন্টাইনা রাখছে লোকাইয়া, আমি দেখব। ওই শিশির মেয়েরা পারছে, পাইজা খুলছে, তোরা তো সেন্ট না। তখন মনসুর বলে আর কতদিনে রাখবি কাজী আমারে বোতলে ভরিয়া, আমি কিছুদিন বিশ্রাম লই যাবে আমার মায়ের কুলে যাই। তখনই বাবা মনসুর পাগল মাতৃগর্ভে গেল। একে একে মেয়ের চেহারা নুরানি হইল। 8-9 বছরে মেয়ে, তার চেহারা নুরানি হয়ে গেছে, সন্তান গর্ভে। তখন মায় বলছে মারে তোর এই অবস্থাকে, মা তুমি তো আমার বাপ, আমি কোনো খারাপ না, কিন্তু আমার মনে হয় আমার গর্বের সন্তান। তখন বলছে মারে এই বিষয়ে তোর বাবার কতজনের মাথা নিয়ে গেছে, তখন আমি কী করবো? তখন কাজীর কাছে বলল হুজুর রুকিয়ার তো গর্ব। কোথায় যাওয়া? থামেন, ঈশা নবী যে জন্ম নিশাল, তার মাইকে লুচ্চা ছিল, খারাপ ছিল। আল্লাহর কুদরতে ঈশা নবী জন্ম হয়েছিল মরিয়মের পেটে। আমার মেয়ের পেটে আল্লাহ দিবার পারে না, বলে আমার ইজ্জত তো থাকবে না।
বলে হ্যাঁ ব্যবস্থা আমি করব। যখন 10 মাস পূরণ হয়ে গেছে, রাত 10টার সময় মনসুর প্রসব হয়ে গেছে। তখন কাজী সাহেবকে বলল যে দেখেন এই অবস্থা, বলে যাও দেখি আমি কোনো বন্ধু বান্ধব পাই কিনা। প্রত্যেক মানুষের তো বন্ধু থাকে। দুইটা কাজী বললে ভাই আমার রুকিয়ার এই অবস্থা, একটা সন্তান এই রাত্রের মধ্যে নিয়ে আর নদীর জলার মধ্যে ফেলে দিন।